রান্না করার মতো বাড়িতে যদি কিছু না থাকে, একটা যদি ডিম থাকে আর দুটো আলু থাকে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। খেতে অসাধারণ। আলু আর ডিমের এই চচ্চড়িটা অসাধারণ খেতে। বিশ্বাস করে এই রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখুন। প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম, দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, 2 চামচ বেসন, এরপর একটু মরিচের গুঁড়া দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব, আমার বাড়িতে একটা ডিম ছিল তাই এখানে আমি একটা ডিম ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যদি বেশি লোকজন হয় বা বেশি পরিমাণের বানাতে চান, অবশ্যই 2-3টে ডিম ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে ডিম আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম, দেখুন একদমই সামান্য পরিমাণে। তারপর এইভাবে বড়া বড়া করে ভেজে নিতে হবে। একটু ডিপ ফ্রাই করে কিন্তু এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খেতে না সত্যি বিশ্বাস করুন অনেক সুন্দর। আমি তো প্রথমে ভাবি কেমন না জানি লাগে, তো একটা খেয়ে দেখলাম খুবই ভালো লাগলো, তাই আমি এই সাজেশনটা করলাম। আমার ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আলু চচ্চড়িটা বানানোর পালা। দিয়ে দিলাম একটু তেল। এই অবস্থায় একটু কালো জিরা বা পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন, আমার কাছে না থাকায় আমি ব্যবহার করিনি। তারপর দিয়ে দিলাম দুটো দারুচিনি আর দুটো লবঙ্গ, একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেব আদা রসুনের বাটা। এই রেসিপিটা বিশ্বাস করুন, আমার মুখের কথা না, না বানালে বুঝতেই পারবেন না যে বাড়িতে কিছু না থাকা সত্ত্বেও এরকম একটা রেসিপি বানানো যায়। তারপর দিয়ে দেব আদা মানে টমেটো বাটা। মাঝে মাঝে না ভুলেই যাই যে কী দিচ্ছি আর কী বলছি, কনফিউশন হয়ে যায়, ভুলে যাই। দিয়ে দেব লবণ। এরপর আদা রসুন বাটা, টমেটোটা ভালো করে রান্না হয়ে আসলে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, জিরা, মরিচ, গুঁড়ো লঙ্কা, লবণ আর হলুদ। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু জল, জলটা একটু কষিয়ে নেব। জলটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু, আর আলুটা ঠিক এইভাবেই কাটতে হবে, যেমন আলু ভাজি কাটা হয় না তার থেকে একটু মোটা। ভালো করে মশলার সঙ্গে আলুটা রান্না করে নিতে হবে। দিয়ে দেব কিছুটা জল, ভালো করে কষানোর পরে জলটা দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আমি একটা ঢাকনির সাহায্যে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এর মধ্যে দেখা যাবে যে আমার 95% আলুটা সিদ্ধ হয়ে গেছে। কষিয়ে নিলাম ভালো করে জল দিয়ে, আবারও একবার জল দিয়ে আমি ডিমগুলো দেব, তাই জলটা দিয়ে দিলাম। এই একদমই খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা রান্না হয়ে যায়। একদমই হাতে টাইম না থাকলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তারপর ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, জলটা ফুটে উঠলে। আর তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব। তার নামানোর আগে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতা দিলাম। চাইলে একটু মিট মশলাও অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেছে ডিম আলুর চচ্চড়ি। এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর খুব সুন্দর সুন্দর একটু কমেন্ট করবেন। পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন মানে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে। ফিরে আসছি নতুন একটা এপিসোডে।